নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। তো আজকে সকালে উঠেই আমার প্রথম কাজ ছিল মেয়ের এই পড়ার জায়গাটাকে পরিষ্কার করা। কয়েকদিন ধরেই করব বলে ভাবছি, কিন্তু করা হয়ে উঠছিল না। আজকে ফাইনালি সকাল সকাল উঠে আগে এইটা পরিষ্কার করতে চলে এসেছি। যতবারই পরিষ্কার করে দিই সেই একই অবস্থা হয়ে যায়। এদিকে ওদিকে খাতা ফেলে রাখে, মানে পড়ার টেবিলটাও গুছিয়ে রাখার টাইম পায় না, মানে খুব ব্যস্ত, এত ব্যস্ত। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়তো এত ব্যস্ত নয়। যাই হোক, কী করা যাবে, মা যখন হয়েছি পরিষ্কার তো করে দিতেই হবে। তো সেই জন্য আজকে সকালে উঠে পরিষ্কার করছি। আর এই কৌটোটা মার কাছ থেকে নিয়ে এসেছে, এত দিয়ে রেখেছি, তার মধ্যে এটা ওটা সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে, কাগজ ছেঁড়া এটা ওটা। আর কর্নফ্লাওয়ারটা নিয়ে এসেছে ওর বাবাকে দিয়ে, ক্লে বানাচ্ছে এখন বাড়িতে, নিজেই ক্লে বানাচ্ছে বাড়িতে, বানিয়ে এটা ওটা তৈরি করছে। আর ওটাও রেখে দিলাম ওর জন্যে। আর আমার যেটা রান্না করেছিল সেটাও নিয়ে সে সব শেষ করে দিয়েছে, ওর জিনিস ওর কাছেই রেখে দিয়েছি ফাইনালি। আর এই যে পরিষ্কার করে দিলাম, তারপরে হয়তো সন্ধেবেলাই দেখা যাবে যে ঘেঁটে একদম পুরো করে দিয়েছে। আর ওটা পরিষ্কার করা হয়ে গেছে। আর রান্না বসাতে যাচ্ছি এখন। রান্না একটু পরে বসাবো, এখনও সকালের তো অন্য কিছু কাজ হয়নি। সেই জন্য একটু আমার জন্য চা করে নিচ্ছি। আর মেয়েকে দুধ দেবো, ওর দুদিন ধরে একটু শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে। আসলে প্রচণ্ড গরম না, স্কুলে যায়, ওখানে ঘাম হয়, ঠিকঠাক মতো হাওয়াও পায় না, যার জন্য মেয়েটার শরীরটা খারাপ করেছে একটু। কালকে শরীর খারাপ ছিল, আজকেও দেখলাম সকালে একটু হালকা হালকা মানে গাটা গরম লাগছে, সর্দি হয়েছে তো, মানে প্রচণ্ড সর্দি বসে গেছে বুকে। সেই জন্য ওর জন্য একটু গরম দুধ নিয়ে যাচ্ছি। আর আমার জন্য একটু চা করব, করে চাটা খেয়ে আর তারপরে রান্না বসাবো। এখনও হাজব্যান্ড বাজার থেকে আসেনি, কি নিয়ে এসে দেখে তারপর রান্না বসাচ্ছি। আর বিস্কুট নিয়ে এসেছে, সেটাই ঢালছি। এখন মেয়ে এত বদমাশ হয়েছে, বিস্কুট খেতে চায় না, ছোটোবেলায় খেত, এখন একদম মানে বিস্কুটই খেতে চায় না, ধারে বাড়িই যেতে চায় না, শুধু দুধটা খেয়ে নেয়। আর বিস্কুট খাওয়াতেও সেরকম ভরসা পাচ্ছে না। এখন যা ভিডিওতে দেখছি, ডাক্তাররা বারণ করছে যে বেশি বিস্কুট খাওয়াতে না। আমরা তো ছোটোবেলায় খেয়েছি বিস্কুট, মায়েরা ওই বিস্কুটই খাওয়াতো দুধের সাথে বা অন্য যে কোনো সাথে, আমরাও আমার মেয়েকে খাইয়েছি। কিন্তু এখন দেখছি পুরো তার উল্টো, মানে ছোটোবেলায় যা কিছু খেয়েছি বা মেয়েদের খাইয়েছি সবই প্রায় ভুল। তো এখন সোশ্যাল মিডিয়ার জন্য বেশ কিছু ভালো জিনিসও জানা যাচ্ছে, যেটা যেরকমভাবে নেবে, খারাপ ভালো দুটোই দিক আছে। তো এখন এগুলো কাজগুলো সেরে রেখে এখন আমি আর মেয়ে একটু চাটা খেয়ে নেব, খেয়ে তারপরে এসে তারপর রান্না বসাচ্ছি। আর আজকে দুরকম মাছ নিয়ে এসেছে, আজকে শরীরটাও ভালো লাগছিল না। কালকে প্রায় অনেকগুলো জামা কাপড় কেচেছি, ভেবেছিলাম হয় ডিমের তরকারি করে নেব বা একটা মাছ এনেছো, তারপরে দেখলাম যে দু রকমের মাছ নিয়ে চলে এসেছে, মানে রান্না করে যেতেই হবে, তোমার কোনো কিছুতেই ছাড় নেই। তো শোল মাছই নিয়ে এসেছে, শোল মাছ আমি খাই না, মেয়ে আর ওর বাবা খেয়ে নেবে, তো সেটাই একটু ঝাল করছি। এটাকে ঝোল করলে আরও বেশি মানে এর পুষ্টিটা পাওয়া যায়। যাদের শরীর খারাপ, শরীর দুর্বল, তারা এরকম শোল মাছের বা জ্যান্ত যেসব মাছ বলে, জিওল মাছ যাদের বলে, সেগুলো পাতলা ঝোল করে খেলে বেশি উপকার পাওয়া যায়। তো আজকে এখানে আমি মাছের ঝাল করছি। আর ওইদিকে রুই মাছ, সেটারও রুই মাছ না, ওটা দেশি কাতলা মাছ এনেছিল, ওই মাছের একদম পাতলা করে পেঁপে দিয়ে ঝাল করব। আর এইখানে মেয়ে দুধ খায়নি, দুধ ফেলে দিয়েছে, কি হলো জানি না, বলছে টক টক করে, মাথা খারাপ করে দিল। আর এখানে আপেল কেটে দিয়েছি, ব্যাস। ওদিকে পরিষ্কার করে এসেছি, তো এইদিকে একদম নোংরা করতে বসে পড়েছে। শরীরটা ভালো লাগছে না বলে ওই জন্য পড়তেও বসেনি, আর জোরও করলাম না, সেই জন্য ওখানে হাতের কাজ করতে বসেছে। আর ছোট থেকে এমন অভ্যাস হয়েছে, যখন ছোট ছিল তখন আমি আপেল কেটে দিতাম, একদম ওর ছাল ছাড়িয়ে খেতে পারতো না, তো সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে। তো আমি সব কাজবাজ সেরে স্নান টান সেরে মেয়েকেও স্নান করে দিয়েছি। এখন ওকে একটু খাইয়ে দেবো, দুদিন ধরে ওকে খাইয়ে দিচ্ছি, কালকেও খাইয়ে দিয়েছিলাম। টিভি দেখতে দেখতে খাচ্ছে, শরীরটা ভালো নয়, আমি বললাম আজকেও খাইয়ে দিই চল, বলে এই যে খাইয়ে দিচ্ছি।
আর টিভি চালাচ্ছে, টিভি দেখতে দেখতে এখন একটু মেয়েকে খাইয়ে দেব। তো আজ এই পর্যন্তই, ভিডিওটাকে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর খাওয়ানোর পরে দেখছি এই যে এখানে ঝড় উঠেছে, বেশ ভালোই ঝড় উঠেছে, বৃষ্টি হবে মনে পড়ছে।